নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুসলমান ভাই সালাম, হিন্দু ভাই প্রণাম। বিজেপি পশ্চিমবাংলায় সবাই মিলে তাড়াতে হবে, কারণ বিজেপি হচ্ছে কি সন্ত্রাস দল, ঝামেলা করে পশ্চিমবাংলার মানুষের সাথে এবং টিএমসির সাথেও ঝামেলা করছে। তাই 2026 সালে বিজেপিকে বিদায় করার সময় আমাদের এসে গেছে। একটি ভোট না বিজেপি পায়। কেন বলছি? বিজেপি কারোর ভালো চায় না, ও নিজেকে নিজে ভালো চায়। তার নরেন্দ্র মোদীর যত নেতা আছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আরও সব মিঠুন চক্রবর্তী, যারা যারা আছে, তারা কিন্তু মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা করে না, শুধু গণ্ডগোল সৃষ্টি করে আর উল্টোপাল্টা ভাষণ দেয়, মস্তানি কথাবার্তা। আমাদের এক শশী পাচার মন্ত্রীর বাড়িতে আক্রমণ করেছে, আরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে আক্রমণ করার চেষ্টা করছে এবং বলেছে। তাই এবার থেকে যেখানে গণ্ডগোল করবে সেখানে কিন্তু আমাদের রেডি থাকতে হবে, ভয় করার কোনো কারণ নেই। সামান্য 12টা সিট বিজেপি আছে, ওটাকে শূন্য করতে হবে, মানে জিরো করতে হবে। জিরো করার পরে ওদের মোস্তানি চলে যাবে, খেলা শেষ। তাই গুজরাটের নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ওই দুটোকে এখান থেকে তাড়াতে হবে। ওরা সবসময় মিথ্যে অপবাদ দিচ্ছে, আর আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মিথ্যে অপবাদ দেয়, টিএমসি দলের ওপরে মিথ্যতা বলে। তাই জন্য আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের পরিষেবা দিচ্ছে আর দেবে আগামীকাল। তাই জীবনে বিজেপি কেউ ভোট দেবে না। বিজেপির নেতারা একটা মানুষের পাশে থাকার চিন্তাভাবনা করে না। 4 বছর 6 মাস পরে এসে 6 মাসে মিথ্যে অপবাদ দেয় আমার টিএমসি দলের আর নেতাদের, বড় বড় কথা বলে। আজকের ব্রিগেডে নরেন্দ্র মোদী মিটিং করলো, মিটিং করার আগে থেকে এসে ঝামেলা করছে নেতাদের বাড়িতে, টিএমসি নেতাদের বাড়িতে। তাই 2026 সালে ওদের জবাব দেওয়া চাই, একটি ভোট না যেন পায় বিজেপি। এটাই আমি তোমাদের আবেদন করছি, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকে সেই প্ল্যানটা করতে হবে। বিজেপিকে আউট করতে হবে, বিজেপিকে শূন্য করতে হবে, বিজেপিকে রাখার চেষ্টা করলে হবে না। কেন? মানুষের কোনো কাজে আসেনি আজকের 12 বছর, কোনো কাজে আসেনি। কেউ যদি বলতে পারে হ্যাঁ কাজে এসছে, তো গোলান্তি খাটবো আমি। তাই বিজেপিকে আর নয়, 2026 সালে ঝেঁটিয়ে ঘুরিয়ে প্যাক করে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 14-15 বছর এসছে, শুধু খালি ওনার উন্নয়নের ধারাটা আগে দেখো, উন্নয়নের ধারাটা আগে দেখুন, তারপর বলবেন। আমাদের যখন মিটিং হয়, টিএমসির মিটিং, মানুষের জন্যই মিটিংটা করে, মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা করে বেশিরভাগ। কিন্তু বিজেপি আজ পর্যন্ত মানুষের উন্নয়নের কোনো চিন্তাভাবনা করে না। তাই বিজেপিকে আর মিটিং চক্রবর্তী দল 30 সেকেন্ড, মিটিং চক্রবর্তী শুধু খালি উর্দু সহসে বলে যাচ্ছে, ও এখন ঢুকে দেখেছে ফাঁদ দেয়। পশ্চিমবাংলার মানুষের এখন চুপ মেরে আছে, পশ্চিমবাংলার মানুষ যখন খেপে যাবে, বিজেপিকে চারিদিক থেকে ঘেরোয়া করে লুকে নেব, এটাই কিন্তু আমার টার্গেট। আর সবসময় চেষ্টা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার চেষ্টা করবে, সব পাবে। যারা যারা মিথ্যে অপবাদ দিচ্ছে, এ দিদি এ ভালো না ও ভালো না, সব জালি কথাবার্তা বিজেপি সব সেই গেছে। আইএসএফ নওশাদ সিদ্দিক ভাঙড়ে কত গণ্ডগোল হচ্ছে, একটি কাজ এখন পর্যন্ত নওশাদ সিদ্দিক করতে পারেনি। তাই নওশাদ সিদ্দিকেরও আইএসএফ
সব লোক ভেঙে ভেঙে টিএমসি যোগ দিচ্ছে। বুঝতে পেরেছি যে নওশাদ সিদ্দিকীর দ্বারা কোনো কাজ হবে না। সব ভণ্ড চিটিংবাজ বিজেপির মতন কথাবার্তা। আইএসএফ বিজেপি একই মাপে চলে, একই কথা বলে। প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করছি এই দুটো দলকে ভ্যানিশ করে দাও। নরেন্দ্র মোদী প্রত্যেকটা মানুষের ভোটার কেটে নেয়, বাইরে থেকে লোক এনে সেই ভোটটা করিয়ে নেয়। সেটার দিকে সুযোগ আর দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বিজেপির যত নেতা আছে যেখানে যেখানে ডিস্টার্ব করবে, ফলো রাখো যেন ডিস্টার্ব না করতে পারে, মানুষের অধিকার না কেড়ে নিতে পারে। বিজেপির নেতারা যে যে বুথে যাবে, যে অঞ্চলে যাবে, যে গ্রামে যাবে, তাদেরকে আগে জিজ্ঞাসা করুন 14 বছর 12 বছরের বিজেপি কী করেছে, কী উন্নয়নটা করেছে, সেইটা আগে বলুন, তারপর ভোটটা চাবেন। ভোট এত সহজ না যে তোমাকে মেরে দেবো। 500,000 টাকাটা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন, এটাই আমার আবেদন। নমস্কার, ভালো থাকবেন।